ठीक है ओके डन। জীবনে চলার পথে যত রকম অ্যাডভেঞ্চার করতে হয় তোমাদের ভাই কিন্তু করবে গুরু। এখানে সব রাইডার ভাইরা দাঁড়িয়ে আছে, দেখো কত রাইডার বাইক নিয়ে এসছে। আমরা ভাবি আমরা একাই, কত দেখো রাইডারে পুরো হিমাচলটা ছেয়ে গেছে। এই দেখো এই সব আপেল হয়ে আছে। এই মুহূর্তে আমি রয়েছি হিড়ম্বা দেবী টেম্পলের ঠিক সামনেটায়, আমার পিছনেই রয়েছে হিড়ম্বা দেবী টেম্পল, যেটা এই রাস্তা। গুড মর্নিং ফ্রম মানালি। তো আজকে আমাদের কলকাতা লাদাখ সিরিজের ডে 6 আর এই 6 নম্বর দিনে আমরা পৌঁছে গেছি মানালি। প্রত্যেকটা দিনই প্রচুর রাইড হচ্ছে আর তারপরে আমরা শুয়ে যাচ্ছি আমাদের ইয়েতে। ভিডিওগুলো এডিট করা হচ্ছে না, তো ভিডিওগুলো খুব শীঘ্রই চলে আসবে সব। এই যে আমাদের তাপস দা এডিটে বসেছে, আমার এখনও করা হয়নি। আমাদের রুমটা তোমরা রাত্রেই দেখে নিয়েছো, ওটা দেখাচ্ছি না। এবার তোমাদেরকে আজকে যেটা দেখাই, মানালির সকালবেলাকার ভিউ, যে জায়গায় আমাদের রুমটা নিয়েছি। দেখো তার ব্যালকনি থেকে ভিউটা ঠিক এরকম দেখা যাচ্ছে। এদিকটা পাহাড়, এদিকে সানভিউ, আর ওই যে পাহাড়ের আগায় বরফ দেখতে পাচ্ছ সাদা রঙের, ওই যে ওইগুলো হচ্ছে বরফ পাহাড়ের আগায়। আর নিচে হচ্ছে আপেল গাছ, এগুলো হচ্ছে সব আপেল গাছ, আপেল ধরে আছে। ওই যে একটু পরে আমরা খেতে যাব আপেলগুলো। এই টোটালটা হচ্ছে আপেলের বাগান, আপেল হয়ে আছে যেখানে সেখানে। তো ওদিক দিয়ে গেছে হচ্ছে পিয়াস নদী, আর এই হচ্ছে সামনে পাহাড়। একটু পরে আজকে আমাদের সারাদিনের মধ্যে থাকবে, আজকে আমাদের সারাদিনের যে প্ল্যান আছে সেই প্ল্যানটা হচ্ছে আমরা সকালবেলায় একটু নাস্তা ফাস্তা করে বেরিয়ে পড়বো সোনাং ভ্যালির উদ্দেশ্যে। সোনাং ভ্যালিতে গিয়ে আমরা কিছু অ্যাক্টিভিটি করব, যেমন প্যারাগ্লাইডিং, স্নো স্কেটিং, তারপর এদিকে থাকছে রোপওয়ে। তো এই অ্যাক্টিভিটিগুলো আজকে আমরা করব, আর স্পেশালি আমি প্যারাগ্লাইডিং করব, এরা করবে না। তো যাই হোক, আজকের ভিডিওতে সারাদিন সঙ্গে থাকো, অনেক কিছু নতুন জিনিস দেখার পাবে, যেটা সাধারণত মানালিতে এসে কম লোকই করে। কারণ প্যারাগ্লাইডিং করা একটু সাহসের দরকার। তোমার ভাইয়ের তো সাহস আছে, তুমি খুব ভালো করেই জানো, মরতে কোনো ভয় লাগে না। তাই তো এত দূর চলে আসি বাইক নিয়ে। ভয় লাগলে কম্প্রোমাইজ করলে তো বাড়িতেই থেকে যেতাম। নো কম্প্রোমাইজ। চলো দেখা হচ্ছে ভিডিওতে। মানালিতে এসে বলেছিলাম না আপেল জমি দেখাবো, এই দেখো আমাদের হোটেলের ঠিক নিচেই আপেল জমি। তো এখান থেকে আমি দেখাবো আপেল কি করে গাছে ঝুলে থাকে। তার জন্য একটু নিচে যেতে হবে, নিচে গেলে অনেক বড় বড় আপেল আছে। এই দেখো এই দেখো এই সব আপেল হয়ে আছে। দেখি দেখি ছোট ছোট। अरे बाप रे कितने एप्पल है। দেখো কত আপেল হয়ে আছে, এখনো পাকেনি, পাকলে একটা খেতাম। এইদিকে দেখো আরো হয়ে আছে। তো গাইজ এখন জার্নি হচ্ছে আমাদের জার্নি স্টার্ট করছি। এখন তোমার ঘড়িতে বাজে এখন ধরো 10টা। তো আমরা 10টার সময় স্টার্ট করছি। মানালি যে লোকাল সাইট সিইং আছে সেটা করবো বলে বেরিয়েছি। আজকের অ্যাক্টিভিটিতে থাকছে আমাদের প্যারাগ্লাইডিং, তার পাশাপাশি হিড়ম্বা দেবী টেম্পল আজকের ব্লগিংয়ে থাকবে। তো চলো মোটো ব্লগিং সেট আপ নিয়ে শুরু করি, বেশি কথা না বলে, কেননা সকাল থেকে আপেল টাপেল দিয়ে অনেক কিছু হয়ে গেছে। তো চলো শুরু করি মোটো ব্লগিং সেট আপে। মানালি এসে মেন সিটিতে প্রচুর রুম ভাড়া হওয়ার কারণে আমাদের আমরা একটু ভেতরে নিয়েছিলাম। একটু ভেতরের মধ্যে মেন সিটি মানে মেন মার্কেট থেকে 1 কিলোমিটার মতো ভেতরে নিয়েছিলাম।
তার জন্য সুবিধা হচ্ছে আমরা রুম রেন্টটা অনেকটা কমে পেয়েছি। আর দ্বিতীয় একটা অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে আমাদেরকে এই সরু রাস্তা দিয়ে ওপর থেকে নামতে হচ্ছে, তার জন্য একটু তো বেগ পেতেই হয়। তো যাই হোক, সেসব উপেক্ষা করেই আমরা চলে যাচ্ছি আমাদের সামনের গন্তব্য সোনাং ভ্যালি। এখানে সব রাইডার ভাইরা দাঁড়িয়ে আছে, দেখো কত রাইডার বাইক নিয়ে এসছে। আমরা ভাবি আমরা একাই, কত দেখো রাইডারে পুরো হিমাচলটা ছেয়ে গেছে। সামনে আমার উপরে যে বরফের পাহাড়টা রয়েছে সাদা, জানি না ক্যামেরায় আসছে কিনা, ওটা কিন্তু সম্পূর্ণ বরফ পড়ে আছে। ঠিক আমার বাদিকটা এই সোজাটা তাকাও, সম্পূর্ণটা কিন্তু বরফ পড়ে আছে। দেখো দুদিকে গাছালা পাহাড়, মাঝখানে একটা ন্যাড়া পাহাড়, ন্যাড়া পাহাড়ে কিন্তু এইভাবে বরফ পড়ে আছে। আর ওই দিকটাতেই যাচ্ছি আমরা। তো আমি কিন্তু এখন মানালি এসে একটা দুর্দান্ত অ্যাক্টিভিটি করতে চলেছি। এটা হচ্ছে জিপ লাইন। এর জন্য আমাকে ঠিক এরকমভাবে একটা সেফটি বেল্ট এরা পরিয়ে দিচ্ছে। তারপর আমি দড়িতে ঝুলে ওই পাড়ের ওই ফাঁকা জায়গাটায় চলে যাব। ভগবান বেছে বেছে আমাকে এরকম উদ্ভট শখগুলো দেয়, আর আমি সেগুলো পূরণ করার জন্য। सिंगल जा रहे हो? হ্যাঁ সিঙ্গেল। तो देखो भाई भाई কিন্তু আমাকে বেঁধে দিচ্ছে, আমার কিন্তু ভয় ভয় লাগছে, थोड़ा डर लग रहा है। तो सेफ्टी है ना? पूरा सेफ्टी है। तापस दा हम जा रहे हैं। এই না ফিরে আসলে হোটেলের চাবি টপ বক্সে আছে। अलग स्टेट। ऐसे ऐसे शोल्डर बैग। हाँ शोल्डर बैग। हाँ आगे स्टॉप आएगा। हाँ इसके सामने से नहीं लाना है। हाँ शोल्डर बैग ही रखना है, ठीक है? ओके डन। জীবনে চলার পথে যত রকম অ্যাডভেঞ্চার করতে হয় তোমাদের ভাই কিন্তু করবে গুরু। নো টেনশন, প্লিজ অ্যাটেনশন। দেখো আমি কিন্তু এই পাশ থেকে ওই পাশে চলে যাচ্ছি। এইটা আমার কাছ থেকে এরা অনেক কম টাকা নিয়েছে, নিচেই করলে সোজা পাথর, আর আমিও হয়ে যাব একদম বললে বললে। ऐसा आवाज क्यों आया भाई? ब्रेकर होता है। ब्रेकर होता है क्या? मैकेनिज्म है इधर आपका? তো এখন এই যে একটা সিঁড়ি, এটা দিয়ে আরেকটু ওপরের দিকে গেলে আবার ওই দিকটা নিচু হয়ে যাবে, তখন আমি ওইখানে গিয়ে উঠবো। আমার কাছে কিন্তু দারুণ ইন্টারেস্টিং লাগছে, জানি না তোমাদের কাছে কেমন লাগছে। একটা গা ছমছমে ভয়, হ্যাঁ মানে একটা কি বলবো, এর কোনো ভাগ হয় না। তো আমার ভাই কিন্তু আমাকে ছেড়ে দিল, আর আমি কিন্তু আবার সেই চলে যাচ্ছি এপার থেকে ওপার। ভাবতে পারছো কি ভয়ঙ্কর, নিচে খরস্রোতা নদী, তার উপরে পাথর, আর আমি দড়ি এই পাশ থেকে ওই পাশে চলে যাচ্ছি। ও ও ইয়াস, আমার আর কিসে কিসে শান্তি মিলবে আমি জানি না, তবে শান্তি কোথায় আছে আমি না দেখে ছাড়বো না। এই পাহাড়, তো আজকের মতো এখানে কমপ্লিট হলো। আর হিড়ম্বা দেবী টেম্পল রোডটা কিন্তু ধরে নিয়েছি। দেখো এদিকে ঘন জঙ্গল, গা ছমছমে জঙ্গল, তার মাঝখান দিয়ে কিন্তু রাস্তা টুকটুক করে চলে যাচ্ছে। এটা আমি ভিডিওতে দেখেছিলাম, এই হিড়ম্বা দেবীর টেম্পলটা।
হিড়ম্বা দেবী হচ্ছে রাক্ষসী। আর নামে যে মন্দির সেটা কিন্তু আমি এখন দেখতে চলে এসেছি। এই মুহূর্তে আমি রয়েছি হিড়ম্বা দেবী টেম্পলের ঠিক সামনেটায়। আমার পিছনেই রয়েছে হিড়ম্বা দেবী টেম্পল, যেটা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওপরের দিকে যেতে হবে। ঠিক ওই পজিশনটা দিয়ে ওপরে যেতে হবে আস্তে আস্তে। তো চলো আমি তোমাদেরকে এই ব্লগিংয়ে নিয়ে যাই এবং মানালির মোস্ট যেটা পপুলার সেটা হচ্ছে হিড়ম্বা দেবী টেম্পল, এটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তো চলো সাথে থাকি। এটা হচ্ছে চামড়িগাই, যেটা সিকিমে গিয়ে দেখেছিলাম। সিকিমের পর আবার এখন মানালি এসেও কিন্তু দেখতে পেলাম। তো এই হচ্ছে হিড়ম্বা দেবী টেম্পলের যে সিঁড়ি। অনেক কষ্ট হলো, অনেক সিঁড়ি ভেঙে টুকটুক করে কিন্তু উপরের দিকে উঠে গেলাম। তাহলে তো হলো আমার Memories die out so hard. We were traveling the mountains just to find the loudest tears. We set our mind at fire, knowing we could aim higher, but we didn't know that yet. So if you want something to hold on to, gotta find it first. But here I তো লাইন দেওয়া সম্ভব না, এখান থেকে সবাই চুরি করে দেখছে লুকিয়ে। আমিও একটু লুকিয়ে দেখিনি চুরি করে। লাইন দিয়ে এতক্ষণ ধরে টাইম আমার নেই। টেম্পলে এসে প্রচুর ভিড়, আর খালি পায়ে ভেতরে ঢুকতে হবে। তো ভাই জুতো একবার হারিয়েছি জীবনে, দুবার আর হারাতে চাই না। আর আমি একা এসেছি, আমার সঙ্গে কেউ আসেনি। এখন যদি আমি এই জুতো খুলে ভেতরে যাই আর আমার জুতো এদিকে হারিয়ে যায়, তাহলে বিপদের শেষ থাকবে না। এত বড় লম্বা লাইন দেখো, এখান থেকে শুরু হয়েছে, ওই 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 করে গেছে। আমি আর এখন দেখছি না, পরে যদি ভবিষ্যতে কখনো আসি তাহলে হিড়ম্বা টেম্পলের ভেতরের মূর্তিটা দেখবো, হিড়ম্বা দেবীকে। আজকের মতো মানালির লোকাল সাইট সিইং দেখা কমপ্লিট করে এখন এই হোটেলে ফিরে আসলাম। এই হচ্ছে হোটেল, আর এখনও বাইক থেকে নামিনি। তো একটু ছিটে পড়া বৃষ্টি পড়ছিল বলে মাঝখানে ব্লগটা বন্ধ করে দিয়েছিলাম। আর হিড়ম্বা দেবী টেম্পল দেখার পর মানু টেম্পলে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ছিটে পড়া বৃষ্টি আসলো তাই করিনি। আর ব্যাড ওয়েদারের জন্য প্যারাগ্লাইডিংটা বন্ধ হয়েছে, ওটার সামনে যদি পাই কাশ্মীরে গিয়ে করে নেবো। তো চলো আজকের মতো ব্লগিং এখানেই শেষ করছি।